আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউ চ্যানেল ট্রেডিং উইথ আশিকুল। আহ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে বেক্সিমকো শেয়ারটি নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আপনাদের কাছে অ্যাজ ইউজুয়াল রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আহ, ভিডিওটি কেমন লাগছে সেটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ভিডিওটি, এবং যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমি বলবো যে সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন খুব ইজিলি আপনারা যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বেক্সিমকো নিয়ে যেই আলোচনাটি করব আজকে, সেটা যদি আমি বলি যে বেক্সিমকো শেয়ারটি বর্তমানে প্রাইস হচ্ছে ১৫.২০ টাকা। আজকে একটা ডার্ক ক্লাউড কাভার নামের একটা বিয়ারিশ ক্যান্ডেল স্টিক ফর্ম করেছে বেক্সিমকো শেয়ারটি। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা হয়তো এই শেয়ারটির মানে এই ক্যান্ডেলটির সাথে পরিচিত। তো যদি আমি আপনাদেরকে আর একটু ডিটেলস বলি তাহলে দেখেন, আমি একটা ডাউনওয়ার্ড একটা চ্যানেল ড্র করে রেখেছি। চ্যানেলটা হচ্ছে হচ্ছে চ্যানেলটা। মাউস পয়েন্টারের দিকে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে চ্যানেলটা। এই চ্যানেলটাতে দেখেন নিচের দিকে এই চ্যানেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এবং উপরের দিকে চ্যানেলটার যেই লাইন রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো নিচের যেই সাপোর্টটা রয়েছে দেখেন আপনারা, এই চ্যানেলটাতে নিচের সাপোর্ট লাইনে বেশ কয়েকবার সাপোর্ট পেয়েছে, এবং উপরের সাপোর্ট লাইনে উপরের রেজিস্ট্যান্স লাইনে একটা রেজিস্ট্যান্স পেয়েছিল, এবং আজকে ঠিক সেই জায়গা থেকে আরেকটা রেজিস্ট্যান্স পেয়েছে। তো বর্তমানে আমরা তাহলে বুঝতে পারলাম যে বেক্সিমকো শেয়ারটির যেই শর্ট টার্মের ডাউনওয়ার্ড যেই চ্যানেলের মধ্যে রয়েছে বেক্সিমকো শেয়ারটি, বর্তমানে শেয়ারের প্রাইস সেই চ্যানেলের ঠিক রেজিস্ট্যান্স লাইনের মধ্যে রয়েছে, এবং এখান থেকে শেয়ারটির প্রাইস বাড়ার সম্ভাবনা কিছুটা কমে গিয়েছে বলবো। আর শুধু এই ডাউনওয়ার্ড চ্যানেল যেটা বলছি সেটা না, এর সাথেও আরেকটি রেজিস্ট্যান্স জোনের মধ্যে শেয়ারটি রয়েছে, একটা হরাইজন্টাল জোনের মধ্যে শেয়ারটি রয়েছে। আমি যদি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আহ, আমি একটা রেজিস্ট্যান্স জোন আপনাদের সাথে ড্র করছি, দেখেন এখানে। আহ, এই হচ্ছে রেজিস্ট্যান্স জোন বলবো আমি। শেয়ারটি এই পজিশনে বেশ কয়েকবার সে প্রাইসটা রিয়েক্ট করেছে। রেজিস্ট্যান্স জোনটাকে যদি আমি বলি, ১৬৪ টাকা থেকে ১৫১ টাকা পর্যন্ত প্রাইসের যে লেভেলটা রয়েছে, বেক্সিমকো শেয়ারটি এই লেভেলটাকে সবসময় সাপোর্ট হিসেবে নিয়েছে অথবা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এই জোনটা। তো ডাউনওয়ার্ড চ্যানেলের সাথেই আপনারা দেখছেন যে একটা হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স জোন রয়েছে। যেই জোনটা আসলে ক্লিয়ার করতে না পারলে আমরা বুঝতে পারবো না যে শেয়ারটি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাবে। বাট সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে শেয়ারটি তার 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। আমি যদি আপনাদেরকে মুভিং অ্যাভারেজটা দেখাই, এই যে দেখেন এই মুভিং অ্যাভারেজটা, শেয়ারটি তার এই মুভিং অ্যাভারেজের নিচে চলে গিয়েছে আবারও। 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে চলে গিয়েছে, এবং এটা একটা ব্যাড সাইন বেক্সিমকো শেয়ারটির জন্য, যেহেতু শেয়ারটি নিচে চলে গিয়েছে। এখন আমরা যদি আর একটু ভালোভাবে লক্ষ্য করি, একটু জুম আউট করে যদি দেখি যে টোটাল ভিউটা আমরা পাই কিনা। আমি একটা এই পজিশনে একটা আপ ট্রেন্ড লাইন ড্র করেছি। বেক্সিমকো শেয়ারটি ঠিক অনেক দিন ধরে
আপ ট্রেন্ডে রয়েছে এবং সে তার আপ ট্রেন্ডটা কন্টিনিউ করছে বেশ ভালোভাবেই। পয়েন্টারটার দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে খুব ভালোভাবে সে এই আপ ট্রেন্ডটার মধ্যে রয়েছে এবং এখান থেকে অনেক বড় একটা মুভমেন্ট দিয়েছে। তারপরে তার রিট্রেসমেন্ট হচ্ছে এবং এই পজিশনে এসে সে একটু মাথা তোলার চেষ্টা করেছিল, বাট আল্টিমেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের রেজিস্ট্যান্স রয়েছে। একটা চ্যানেলের রেজিস্ট্যান্স রয়েছে, একটা হরাইজন্টাল আর সাপোর্ট রেজিস্ট্যান্স জোন রয়েছে, যেটা বর্তমানে হচ্ছে রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যেহেতু শেয়ারটি তার 50-ডে মুভিং অ্যাভারেজেরও নিচে চলে গিয়েছে, দ্যাট মিনস শেয়ারটি হয়তো আলটিমেটলি এখান থেকে প্রায় ১৩৩ টাকার বা ১৩৪ টাকা লেভেলে চলে আসতে পারে। এইটার আরেকটা কারণ আমি বলি, আমি এখানে একটা সাপোর্ট লাইন ড্র করেছি। বর্তমানে শেয়ারটি রয়েছে হচ্ছে ১৫৮ টাকায়। আর তার নেক্সট সাপোর্ট এই লাইন অনুযায়ী তার নেক্সট সাপোর্ট পাবে সে হচ্ছে ১৩৪ টাকা লেভেলে। এবং এই ৩৪ টাকা লেভেলের থেকে আমি আরেকটা ক্লু পাচ্ছি এখানে। শেয়ারটি তার দীর্ঘদিনের আপ ট্রেন্ডের যেই লাইনটি রয়েছে, সেই লাইনেও সে আস্তে, আস্তে হয়তো ফিরে আসার একটা সুযোগ পাবে। আমরা জানি যে যখন কোনো শেয়ার অনেক ভালো আপ ট্রেন্ডে থাকে দেন সে এই ট্রেন্ড লাইনটা ফলো করে খুব ভালোভাবে। এবং যেহেতু বেক্সিমকো শেয়ারটি একটা আপট্রেন্ডে রয়েছে এবং তার ট্রেন্ড লাইনটা মোটামুটি বেশ নিচে রয়েছে, প্রায় ১৩৪-৩৫ টাকা লেভেলে রয়েছে। আমার মনে হচ্ছে যে শেয়ারটি হয়তো এই পজিশনে ফিরে আসতে পারে, ১৩৪ টাকা লেভেলে ফিরে আসতে পারে। এইটা অনেকটাই হচ্ছে যে একটা নেগেটিভ অ্যানালাইসিস হয়ে গেল বেক্সিমকো নিয়ে। আ আপনারা আপনাদের অনেকের কাছেই হয়তো বেক্সিমকো শেয়ারটি আছে। আমি বলব যদি আপনারা প্রফিটে থেকে থাকেন তাহলে প্রফিট বুক করে ফেলাই ভালো হবে। আর যদি আপনাদের এই শেয়ারটি অলরেডি হোল্ড করা অবস্থায় থাকে, আপনারা যদি চান তাহলে এই শেয়ারটিকে আ আ লং টার্মের জন্য হোল্ড করতে পারেন এবং দেন আপনাদের জন্য সাপোর্ট পাবেন আপনারা হচ্ছে ১৩৪ টাকা লেভেলে। বাট যারা ট্রেডার, ডে ট্রেডিং ৩ দিন, ১০ দিন, ১৫ দিনের জন্য ট্রেড করেন, তাদেরকে বলব যে শেয়ারটি যদি আপনারা লসে থেকেও থাকেন শেয়ারটিতে, তারপরেও বলব যে এখান থেকে বের হয়ে যাওয়াটাই উত্তম মনে করব আমি। তো এই ১৩৪ টাকা লেভেলে যেরকম সাপোর্ট রয়েছে, শেয়ারটি ঠিক একইভাবে যদি মার্কেট অনেক বুলিশ থাকে, ডিএসই ইনডেক্স যদি আমরা অনেক বুলিশ দেখতে পারি, তাহলে দেখা যাবে যে এই বেক্সিমকো শেয়ারটি তার স সবচেয়ে বেশি পসিবিলিটি যেই ডাউন মুভের, সেই ডাউন মুভটা না দিয়ে সে আবার আপ ট্রেন্ডে চলে গিয়েছে এবং সে সেখান থেকে হয়তো একটানে ৳১৭২ টাচ করতে পারবে। বাট এটা মোস্ট আনলাইকলি আমার কাছে মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে শেয়ারটি হয়তো ৳১৭২ লেভেলে নাও যেতে পারে। হয়তো দেখা যাবে যে ৳১৩৪ লেভেলে ফিরে আসতে পারে। তো বেক্সিমকোর এই এনালাইসিসটিকে আপনাদের আসলে কেমন মনে হলো? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ অনেকের হয়তো বেক্সিমকো শেয়ারটি থেকে থাকতে পারে। হয়তো আপনাদের এই নেগেটিভ এনালাইসিসটা দেখে আপনারা অনেকেই মনঃক্ষুণ্ণ হতে পারেন। আ আপনাদের যদি আলাদা কোনো আ চিন্তা ভাবনা থেকে থাকে বা আলাদা কোনো অ্যানালাইসিস থেকে থাকে তাহলে শেয়ার করতে পারেন। বাট আপ আ আমরা হয়তো যুক্তি সহকারে আলোচনা করতে পারবো এই আ আপনার চিন্তাভাবনাটাকে। এবং এই সমালোচনা জিনিসটাকে কখনো এড়িয়ে যাই না আমি। আমি সবসময় চাই যে সমালোচনার মাধ্যমেই অনেক কিছু শেখা যায়। আপনারা যদি আরেকটু আ আ আমি যদি আমার ফার্স্ট এর ভিডিওগুলোর দিকে রিকল করি, আপনারা অনেকেই বলছিলেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক নেই। দেন সেখান থেকে আমি চেষ্টা করলাম যে কোয়ালিটিটা একটু ভালো করা যায় কিনা এবং অনেকেই বলেছেন যে এনালাইসিস গুলো আরো একটু সময় নিয়ে করলে হয়তো আপনাদের জন্য বুঝতে আরো ভালো হবে। আমি চেষ্টা করছি এখন ভিডিওগুলার লেন্থ আরেকটু বেশি করার। হয়তো ৮-১০ মিনিটের ভিডিওগুলা আমি করার চেষ্টা করব এখন থেকে। আ তো এইভাবে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। হয়তো এখান থেকে আমি এই চ্যানেলটিকে আরো অনেক ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আর আ 2nd আরেকটা কথা বলি আপনাদেরকে। আ পা জাতি হিসেবে আমরা আসলে অনেক বেশি সেন্টিমেন্টাল, অনেক বেশি আবেগী, আবেগপ্রবণ। আ
ইমোশন আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে। বর্তমানে অনেকেই আমি দেখছি যে ইমোশনাল কথাবার্তা বলছেন। তা আপনারা যাদেরকে ফলো করেন, নিশ্চয়ই আমি বলব যে সবাই ভালো। বাট আপনাদের নিজেদের জন্য সাধারণ বিনিয়োগকারী যারা আছেন, শেয়ার ব্যবসাটা তো আপনার, পুঁজিটা আপনার, আপনি নিজে ব্যবসা করবেন। সো আমি বলব যে আপনারা অবশ্যই ইমোশন দ্বারা প্রভাবিত হবেন না। আপনারা ইমোশনাল কথাবার্তা দ্বারা প্রভাবিত হবেন না। একটু বুঝার চেষ্টা করবেন। আ কোনো শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স এট লিস্ট বুঝে কয়েকদিন ট্রেড দেখে তারপরে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আ হয়তো দেখা যাবে যে ২-১ দিন বা ২টা-৩টা শেয়ারে আপনাদের প্রফিট হচ্ছে, কিন্তু ইন দ্য লং রান হয়তো এই প্রফিটগুলো আপনারা ধরে রাখতে পারবেন না। এই জিনিসগুলো আমার বলার একটাই মাত্র কারণ, আমি আসলে আপনাদেরকে আ আমি আমি চাই না যে কেউ আসলে আমার কাছ থেকে কোনো খারাপ ইনফরমেশন বা নেগেটিভ ইনফরমেশন পাক, যেটা তার জন্য ক্ষতিকর হবে। সো আমি চেষ্টা করলাম আমার জায়গা থেকে বলার। আ অবশ্যই ইমোশনাল নিউজ দ্বারা প্রভাবিত হবেন না। আ অনেকেই হয়তো নিউজ বেসড ট্রেডার আপনারা, আপনাদের সবারই উচিত হবে নিউজ দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা শেয়ারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দেখে তারপরে শেয়ারে বিনিয়োগ করবেন। আর আমি আজকে যেই কথা বললাম বেক্সিমকো নিয়ে, এটা আসলে কোনো বাই সেল নির্দেশ করছে না। আপনারা আপনাদের নিজেদের চিন্তাভাবনা, স্ট্র্যাটেজি অনুযায়ী বাই সেল করবেন। আমি যেই ইনফরমেশনগুলো শেয়ার করলাম, এটাতে হয়তো অনেকের উপকার হতে পারে। তো সেই হিসাবে এই ইনফরমেশনগুলো শেয়ার করা। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে বলব যে অনেক ধন্যবাদ। আপনি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এবং অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি কেমন লেগেছে। তো ধন্যবাদ আপনাদেরকে। আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আ সবার জন্য শুভকামনা থাকলো। নেক্সট মার্কেট থেকে আমি চাই সবাই যেন আপনারা অনেক ভালো প্রফিট করতে পারেন। আসসালামু আলাইকুম।